এবং তার সাথে ডিম এবং পচা ডিম এবং আমরা দেখছি যে টমেটো ছোড়া হলো। একেবারে বিধাননগর নর্থ থানার সামনে ছবি আমরা দেখছি, সরাসরি চোর চোর স্লোগান এবং তার সাথে সাথে সব্যসাচী দত্তের তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে, তখন দেখা যাচ্ছে সরাসরি ডিম এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে ডিম এবং টমেটো ছোড়া হলো, সঙ্গে গোবর। এবং এই যে ছবি দেখা যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখলাম, সব্যসাচী দত্তকে দেখে ডিম, গোবর এবং টমেটো সেগুলো ছোড়া হলো। এখন তাকে আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটাই ধরা পড়লো। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। আবির দত্ত সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা বিধাননগর উত্তর থানার ছবি দেখতে পেলেন, যেখান থেকে ইতিমধ্যেই কিন্তু সব্যসাচী দত্তকে পুলিশ বের করে নিয়ে গেল আদালতে। কিছুক্ষণের মধ্যেই সব্যসাচী দত্তকে পেশ করা হবে। গতকাল গভীর রাতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। মেডিকেল টেস্ট আগেই হয়ে গিয়েছে সকালে, এবং তারপর কিন্তু সব্যসাচী দত্তকে কিছুক্ষণ আগেই বিধাননগর উত্তর থানা থেকে বের করে পুলিশ এবার বিধাননগর আদালতে নিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে সব্যসাচী দত্তকে পেশ করা হবে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অন্যান্য ক্ষেত্রেও ঠিক যেমনটা দেখা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের যখনই বের করা হচ্ছিল তখনই ক্ষুব্ধ জনতা বাইরে ভিড় জমিয়েছে, হাতে তাদের ডিম ছিল। আজকেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি বিধাননগর উত্তর থানার বাইরে। দেখো, একেবারেই একই ঘটনা, এবং শুধুমাত্র ডিম নয়, আজকে দেখা গেল যে গোবর এবং তার সাথে সাথে টমেটো সেটাও রাখা হয়েছে। পচা ডিম, গোবর, টমেটো সেগুলো নিয়ে অপেক্ষা করছিলেন অনেকেই, এবং তাদের যেটা বক্তব্য যে দিনের পর দিন চুরি এবং তোলাবাজি করেছে এই বিধাননগর পুর নিগমের এই চেয়ারম্যান সব্যসাচী দত্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ তুলে তারা কিন্তু গোবর ছুঁড়ে মারেন। এবং শুধুমাত্র তাই নয়, তার সাথে সাথে দেখা যায় যে টমেটো এবং ডিম সেগুলো ছুঁড়ে মারা হয়। আলাদাভাবে ফোর্স নিয়ে আসা হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং পুলিশ গাড়িতে সব্যসাচী দত্তকে তাকে তুলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আদালতের জন্য, সরাসরি সেই ছবি দেখাতে বলবো, আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সব্যসাচী দত্তকে। এবং তার সাথে সাথে যেটা দেখা গেল যে প্রথম থেকেই উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকের অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগকে সামনে রেখেই তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। সেই ছবিটাই আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সব্যসাচী দত্তকে নিয়ে বেরোনোর সময় বিধাননগর উত্তর থানার বাইরের ছবি। যে মুহূর্তেই তাকে বের করা হয়, বিক্ষুব্ধরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন। বিক্ষোভকারীদের হাতে পচা টমেটো, ডিম এবং গোবর ছিল, আর তাই তারা একেবারে সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছুটতে শুরু করেন। আর ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর আদালতে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশ আদালতে পেশ করবে। কিন্তু সব্যসাচী দত্তের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, মধুসূদন চক্রবর্তী অভিযোগকারী, তিনি ঠিক কি দাবি করেছেন দেখুন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে প্রায় 1 কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। যে ব্যবসায়ীর অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে সব্যসাচী দত্ত আপনাদের থেকে কিভাবে টাকাটা? সব্যসাচী দত্ত 2018 সালে আমার কাছ থেকে তার টাকাটা নেওয়ার অর্থ হচ্ছে জুলুমবাজি করে, তোলাবাজি করে। তাকে দিতে হবে। সে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। গুন্ডা, দাদাগিরি, মস্তানি, নানান রকম মেশিন সব কিছু করে, সমস্ত মস্তানি ব্যবহার করে সে আমার ওপর টর্চার করে। সেই সময় আমি বিধাননগর থানায় কমপ্লেন করি, কিন্তু পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বা কেউ করেনি। কিন্তু এখন আমাকে পুলিশ যথেষ্ট সহযোগিতা। টাকাটা চাইলো?
সব্যসাচী দত্ত তার কাজে লাগবে, তার কাজে লাগবে। সে তো আমার কাছে না, এরকম অনেক লোকের টাকা চেয়েছে। আজকাল দেখবেন বুড়ি বুড়ি কমপ্লেন হবে তার নামে। তখন মেয়র ছিল এখানে। তখন উনি মেয়র ছিলেন না, মেয়র বলে তো কথা। উনি বলছে কেউ করতে পারবে না পশ্চিমবঙ্গের কোনো কিছু, তার যা ক্ষমতা আছে। তাকে নাকি মুখ্যমন্ত্রী করতে পারবে না, তাকে কেউ কিছু করতে পারবে না, সে এত পাওয়ারফুল। সেটা তোলাবাজ। আপনি কোনো ব্যবসার কাজের জন্য টাকা দিয়েছেন? আমি কোনো ব্যবসা তো তার সঙ্গে আমার হয়ই না, আমি তো কী করে ব্যবসার সঙ্গে কাজে দেবো তাকে? এখানে সল্টলেকে একটা বাড়ি করতে গেলে তাকে পয়সা দিতে হয়, তার টিমকে পয়সা দিতে হয়, বাড়ি ভাঙতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি বানাতে গেলে পয়সা দিতে হয়, সব সব্যসাচী দত্ত। টোটাল কত টাকা আপনার থেকে এক্সটর্শন করে? 1,02,50,00,000 টাকার মতো। একবারে নি? না, প্রথমে 2.5 লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা। ট্রানজ্যাকশনটা কোথায় হয়েছে? এই ট্রানজ্যাকশনটা আমার CF 109 আমার অফিস ছিল, সেই অফিসে ওনার লোক মারফত মিস্টার বিমল গাঙ্গুলি এবং আরও কিছু লোক, একা নয়, উনি যাকে বলছে সে চলে আসছে। বুড়ি বুড়ি লোক আমার বাড়িতে চলে আসছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে হয়তো আমি বেঁচে আছি কী করে আমি জানি না, মানে এই অবস্থা সে করে রেখেছে। একবার সব্যসাচী দত্তর আমি আবেদন করব মানুষদেরকে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে গর্জে উঠুন। দেখুন কি করেছে বিধাননগরে সব্যসাচী দত্ত। তার একটা ওয়ার্ড অফিস দেখুন, 5 স্টার হোটেলকে হার মানায়, সে এইরকমভাবে চলে কি করে? তার কত রোজগার? সব তোলা, সব তোলা। টাকাটা কেন দিয়েছিলেন, কি কারণ? টাকাটা দিতে হবে। কেন দিয়েছি না, টাকাটা তাকে দিতে হবে। কেন তো আমার প্রশ্ন নেই, টাকা তো আমার কাছে নেই, আমাকে দিতে হবে। কোথা থেকে দেবো সে তো যে প্রশ্ন উত্তর নেই, তাকে দিতে হবে। না দিলে কি হবে? না দিলে প্রাণে মেরে ফেলবে, আমার পরিবারকে শেষ করে ফেলবে, আমার কিছু থাকবে না। তার থেকে খারাপ লোক কেউ হয় না। এই হচ্ছে সেই সময়কার ছবি যখন কিছুক্ষণ আগেই বিধাননগর উত্তর থানা থেকে সব্যসাচী দত্তকে বের করলো পুলিশ। তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর, একেবারে গোবর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর, একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন সব্যসাচী দত্তকে নিয়ে যাচ্ছে তখন গোবর এবং তার সাথে ডিম এবং পচা ডিম এবং আমরা দেখছি যে টমেটো ছোড়া হলো। একেবারে বিধাননগর নর্থ থানার সামনে ছবি আমরা দেখছি, সরাসরি চোর চোর স্লোগান এবং তার সাথে সাথে সব্যসাচী দত্তের তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে, তখন দেখা যাচ্ছে সরাসরি ডিম এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে ডিম এবং টমেটো ছোড়া হলো, সঙ্গে গোবর। এবং এই যে ছবি দেখা যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখলাম। সব্যসাচী দত্তকে দেখে ডিম, গোবর এবং টমেটো সেগুলো ছোড়া হলো। এখন তাকে আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটাই ধরা পড়লো। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। গতকালই গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে, যার বিরুদ্ধে কোটি টাকার ওপরে তোলাবাজির অভিযোগ রয়েছে। সেই ব্যবসায়ীর বক্তব্য আপনারা শুনলেন। আমি সরাসরি চলে যাব, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই বিধাননগর আদালতে পেশ করার জন্য সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশরা বের হয়েছেন, আমরা সেই ছবি দেখলাম। ঠিক বেরোনোর মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হলো আমি তোমার কাছে আরো একবার জানতে চাইবো। বিক্ষোভকারীরা তারা আগে থেকেই ডিম টমেটো হাতে নিয়ে ওখানে জড়ো হয়েছিলেন? দেখো একেবারেই, এবং বিক্ষোভকারীদের যেটা বক্তব্য যে দিনের পর দিন তোলাবাজি থেকে আরম্ভ করে চুরি, এই পুরো ঘটনাগুলোর নেপথ্যেই এই সব্যসাচী দত্ত বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান। এবং সেই জন্য আগে থেকে পচা ডিম এবং তার সাথে টমেটো নিয়ে তারা হাজির ছিলেন। সরাসরি আমরা দেখলাম যখন থানা থেকে বার করে তাকে গাড়িতে তোলা হচ্ছে, তার মুখে কিন্তু গোবর লেপে দেওয়া হলো। এবং আমরা দেখছি যে কোর্ট চত্বর, সেই কোর্ট চত্বর এখনও যত্রতত্রভাবে এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে ডিম টমেটো সেগুলো পড়ে রয়েছে। সব্যসাচী দত্তের ওপরে মানুষের এত ক্ষোভ এবং তাদের বক্তব্য যে দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার, দিনের পর দিন টাকা তোলাবাজি করা হয়েছে, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই জন্যই যারা এখানে জড়ো হয়েছেন তাদের কিন্তু সেটাই অভিযোগ। শুধুমাত্র থানা চত্বর নয়, তার সাথে সাথে আমরা দেখলাম যে কোর্ট চত্বরেও, সেখানেও কিন্তু উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি কি অভিযোগ আপনাদের সব্যসাচীর উপরে। এর মতো তো তোলাবাজির লোক এরকম নেই দত্তবাদে, আমাদের বিধাননগরের মধ্যে প্রচণ্ড এরকমভাবে আমাদের 21-এ এমন করেছে, সব প্রত্যেকটা বাড়িতে ঘরছাড়া করে দিয়েছে। আর এখন সব ইয়ে ভালো সেজেছে। এখন কিভাবে তোলা চাওয়া হতো? নানান সমস্যা, যে কোনো প্রকল্পের জন্য বললে তোলা দিতে হয়। কারো যদি কেউ মারা যায়, ডেথ সার্টিফিকেট নিতে গেলে তাকে তোলা দিতে হয়, বরঞ্চ 6 মাস পরে ডেথ সার্টিফিকেটটা পায়। সমস্ত স্তরে, মানে সমস্ত শিক্ষা থেকে শুরু করে আর সমস্ত কর্মস্থানে ওদের চুরি, কোনো জায়গায় চুরি বাদ নেই।
ওরা এত ছেঁচড়া জীবনভর যেন জেলে থাকে, সরকারের কাছে এটাই আর্জি, ওদের জন্য বাইরের আলো এই জন্যই টমেটো, এই জন্যই গোবর। ওইগুলো তো মানুষের মনের খাবে। আমাদের একটা ভাই এই দেখা যাচ্ছে এখনো ডিম, এই ডিমটা কি? ডিম এই ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি। আরেকটা এমনি একজনের কাছে নিলাম, আমি মারবো বলে এখন মাত্র সময় পারিনি। দুটোর সময় আসবে, একটা মারবো একটা। আমাদের একটা ভাই, তার নাম শাহিন কাদি। আপনার কাছে আপনার বাইকটা নিচ্ছি, কিন্তু তার আগে আপনার কাছে একটা জানতে চাইবো, এই যে ডিম মেরেছিলেন ফাটেনি? গায়ে লাগেনি, এটা আবার পর থেকে একজনের কাছে নিলাম, নিয়ে তো মারবো বলে সেটা প্লেস পেলাম না। দেখাই যাচ্ছে যে ডিম হাতে দাঁড়িয়ে রয়েছেন এখনো অনেকেই, এবং তাদের যাওয়ার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এই যে তাদের বক্তব্য যে দেখো চোর চোর স্লোগানও উঠছে। চোর চোর স্লোগান থেকে আরম্ভ করে আমরা দেখছি যে ডিম এবং টমেটো, এমনকি গোবর লেপে দেওয়া হলো সব্যসাচী দত্তের মুখে। অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ, রোষ, সেটাই কিন্তু ধরা পড়লো বিধাননগর উত্তর থানা থেকে ময়ূখ ভবনে, এই বিধাননগরের যে কোর্ট রয়েছে মহকুমা আদালত, সেই কোর্ট পর্যন্ত। একেবারে অর্থাৎ বিধাননগর মহকুমা আদালতের বাইরেও কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভকারীরা তারা জড়ো হয়েছেন। এখনো কিন্তু হাতে তাদের ডিম টমেটো রয়েছে। বলছেন যখন বেরোবেন সব্যসাচী দত্ত তখন নাকি তাকে লক্ষ্য করে তারা ডিম ছুড়বেন। এই হচ্ছে থানা থেকে বেরোনোর সময়কার ছবি। বিধাননগর উত্তর থানা থেকে যখন কোর্টের উদ্দেশ্যে বের করা হলো সব্যসাচী দত্তকে, এইভাবেই কিন্তু ডিম টমেটো এবং গোবর পর্যন্ত লেপে দেওয়া হলো সব্যসাচী দত্তের মুখে। বিধাননগর উত্তর থানার সামনের ছবিটা এখন এরকম, ডিম টমেটো একেবারে পড়ে রয়েছে। বিক্ষোভকারীরা তারা জড়ো হয়েছিলেন সব্যসাচী দত্তকে নিয়ে। পুলিশ অফিসাররা বেরোতেই একেবারে তাকে লক্ষ্য করে এইভাবে ডিম টমেটো ছোঁড়া হলো। দেখুন জোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা এবং একই সঙ্গে ডিম টমেটো সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছুঁড়তে থাকেন তারা। দেখুন সেই সময়কার ছবি। সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। গতকাল পুলিশ তাকে গ্রেফতার করে, কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। একেবারে তোলাবাজি করতে করতে নিদারুণ পরিস্থিতি করেছিলেন দত্তাবাদ সহ সল্টলেক এলাকার মানুষের, এমনটাই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সব্যসাচী দত্ত বলছেন সবটাই নাকি সাজানো, তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যে। কি বলেছেন সব্যসাচী দত্ত দেখুন। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বেল করিয়ে দেওয়ার জন্য। 2018 সালের একটি তোলাবাজির ঘটনার অভিযোগের প্রেক্ষিতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হলো। যদিও শয়ে শয়ে মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন থানার বাইরে, এমনকি কোর্ট চত্বরেও। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তোলাবাজি চালিয়ে যাচ্ছিলেন দ্রুত সব্যসাচী দত্ত। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। একেবারে ডিম টমেটো হাতে নিয়ে তোলাবাজ বলে স্লোগান দিতে তাদের দেখা গেল থানার বাইরে। দেখুন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়, তিনি বলছেন একে একে এই তোলাবাজ, এই চুরি যাদের বিরুদ্ধে এত কাটমানি নেওয়ার অভিযোগ ছিল, একে একে সেই স্তম্ভরা গ্রেফতার হচ্ছে। দুর্নীতির এক একটা করে স্তম্ভ, বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ কালকে ধরা পড়েছে। খবরটা আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে হবে, যাক হয়ে গেল।
বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই এই পুলিশি তৎপরতার জন্য। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজিরা ধরা পড়ছে। তৃণমূল এখন তৃণমূলের জায়গায় নেই, এ কোন মূলে থাকেন সেটা তো আমরা জানি না। এখন অনেক তৃণমূল, প্রধানত দুটি, ইনি কোন তৃণমূলে সেটা আমরা জানি না অবস্থান করছেন এখন। ভালো গরমকাল পড়েছে, এরা তো এয়ার কন্ডিশন ছাড়া মানুষ থাকতে পারে না। আমাদের জানি না জেল ফেলগুলো কি এয়ার কন্ডিশন হয়েছে কিনা দেখতে হবে। আর এত লোক কোথায় রাখবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবার ব্রিগেডে জেল করতে হবে, দেখা যাক কি হয়। নিজেকে দাপটে নেতা বলতো এইসব বসেই দাপট তো দুর্নীতির দাপট, দুর্নীতির দাপট আছে, এখনো আছে। হয় ছবিটা একবার দেখুন, দফায় দফায় সব্যসাচী দত্ত, তাকে কখনো ডিম টমেটো ছোড়া হয়েছে, আবার কখনো একেবারে গোবর মাখিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। অপেক্ষায় ছিলেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.